ভালোবাসার আরেকটি নাম, সেটা হলো মেনে নেওয়া, ত্যাগ করা। আপনি যদি কাউকে মন থেকে বেশি ভালোবেসে থাকেন, তাহলে তার সমস্ত ভুল ত্রুটি দোষ এগুলো সব আপনাকে ভুলে যেতে হবে। যাকে ভালোবাসা যায় তার দোষ ত্রুটি যতই থাকুক না কেন সব কিছু মেনে নিয়ে তাকে ভালোবাসতে হয়। যদি সব কিছুতেই আপনি তার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেখানে ভালোবাসা তো থাকবেই না, বরং তিক্ততা চলে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা নাস্তা করে নিয়েছি, আর এখন আমি যে হাতে কিছু কাজ করেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। যদিও আমার এই ভিডিওটি অনেক আগে করা ছিল, তো আজকে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। তো অনেক সময় হয় কি, এই যে মানে একটু কম দামের জিনিসকে সুন্দর করে একটু এই যে মনের মতো করে যদি অর্গানাইজ করা যায় বা নিজের আইডিয়া থেকে যদি একটু ঘর সাজানো যায়, তাহলে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এগুলো করে আমি আবার ওয়ালে সেট করে দেখলাম যে কেমন হয়েছে। আমার কাছে আসলে যদিও তো অত ভালো হয়নি, তারপরও যাই হোক মোটামুটি চলছে। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শাক রান্না করলাম, লইট্টা মাছ রান্না করলাম, সিমের বেশি, তারপর এই যে আলু দিয়ে ভীষণ মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো লইট্টা মাছের মধ্যে আমি বেশি বরাবর একটু মশলাপাতি যেহেতু সাগরের মাছ বেশি দিতে, যদিও তরকারি দিই না, তবে একটু আজকে দিলাম, ভালোই লাগে আসলে। তো একটু সবশেষে রাঁধুনি দিয়েছি, আর এই যে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি লবণটা চেক করে আমি এখন নামিয়ে ফেলবো। তো যে মশলাটি সবসময় ব্যবহার করি সেগুলো কিন্তু দিয়েছিলাম। আর সেই সঙ্গে আমার ভাতটাও রেডি করা, অফ ক্যামেরাতে আমি করে নিয়েছিলাম। তো সবার কি অবস্থা, কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা, সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, তো এখানে আরেকটি তরকারি রান্না করছি আমি। এর মধ্যে আলু দিয়েছিলাম, মূলা দিয়েছিলাম, তারপর দিয়েছি ঢেঁড়স, আর ওই যে ডাটা বলে যে সেটা দিয়েছি। দিয়ে একটু যে মশলা বেসিক যে মশলা থাকে না, ওইটাই দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি একটু বেশি দিয়েছি, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ। আর এই যে শাক ভাজিটা দেখেন কি সুন্দর হয়েছে না। গাজর দিলে না যে কোনো রেসিপি মাশাআল্লাহ খুবই মজা হয়। ডাল ছাড়া তো হবে না, আমার হাজব্যান্ড ডাল খেতে খুবই পছন্দ করে, তো ডালটাও করে নিয়েছি। আর এখানে একটি যে আলহামদুলিল্লাহ রেসিপিগুলো কিন্তু হয়ে গিয়েছে আমার। তো মাছটা জাল দিয়ে রান্না করলে না আসলে খুবই ভালো লাগে। এই মাছটা আসলে আমি মশলাপাতি দিয়েই তো রান্না করছি। ভিডিওর মাঝে অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো অনেক তো বক করলাম। এখন আমি যে স্কিন কেয়ার করি সেগুলো একটু শেয়ার করব, আমার স্কিনে কোন জিনিস আমি ব্যবহার করি। তো সেই সঙ্গে একটু আমার প্রয়োজন কিছু জিনিস ছিল, যেমন বিস্কিট, তারপরে যে রিভাইভ পাউডারটা না সবসময় ব্যবহার করি। যে এই লশনটা, যেহেতু আমার ড্রাই স্কিন, তো এটাই আমি ব্যবহার করি। আর রিভাইভ পাউডারটা আপনার, এটা সানব্লক পাউডার, এই পাউডারটা না খুব ভালো, চাইলে কিন্তু ইউজ করতে পারেন। আর আমি আমার স্কিনের জন্য লশন, অলিভ অয়েলটা খুব ভালো আমার যায় আর কি আমার স্কিনের সাথে। আর এই যে কপিটা তো আমরা সবাই খুবই লাইক করি, তো এই কপিটাও নিয়ে নিয়েছি। এটা একটু অফার পেয়েছিলাম, তো নিয়ে নিলাম। আসলে জারটা না খুবই কাজের দেয়, তো সেই জন্যই নেওয়া। তো বরের সাথে হাঁটতে গিয়েছিলাম, বর ও বললো কি লাগে নিয়ে নাও, তো এই মশলাটাও নিয়ে নিলাম আমি। তো একসঙ্গে অনেক বাজার হয়েছে, যদিও কম দেখা যাচ্ছে। এই অল্প জিনিসের দাম কিন্তু অনেক এসেছে। আসলে যারা আমরা বাজার সদাই করি তারা কিন্তু বুঝতে পারবেন। আর এই যে পন্স হোয়াইট বিউটি, এটা নতুন এসেছে, এটা স্কিনের জন্য ভীষণ ভালো একটি স্নো
এটা আমি ব্যবহার করি। আমি এটা ব্যবহার করে খুবই মানে আমার কাজ দেয় আর কি। আর এই যে এটা হচ্ছে বাদাম তেল, আমন্ড ড্রপস। এই তেলটি যাদের মানে চুল উঠে যায় বা চুল পাতলা বা কোনো কিছু ভুলে যান, মনে থাকে না, চাইলে এই অয়েলটি ব্যবহার করতে পারেন। এটা খুবই সুন্দর একটি মানে কার্যকর, আমি ব্যবহার করি, খুবই ভালো, চুলগুলা সিল্কি হয়। আর এর যে ফ্লেভার না কি বলবো, খুবই ভালো লাগবে। যে একবার ব্যবহার করবে সে আবার দ্বিতীয়বারে নেবে। যাই হোক, যে যা ব্যবহার করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যেগুলাই ব্যবহার করি সেগুলো একটু শেয়ার করে দিলাম। তো এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আমি খুবই উপকৃত হই। তো এগুলো না থাকলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমি ভাত মানে খাবার না খেলেও চলবে, এগুলো না হলে কিন্তু হবে না। তো আসলে এই নিজের যে প্রোডাক্টগুলো এগুলোর মধ্যেও কিন্তু অনেক টাকা পয়সা যায়। তো নারীদেরও কম খরচ না, আসলে কি বলবো এখন। তো যাই হোক, কী আর করা, যেগুলো দরকার সেগুলো তো নিতেই হবে। তো জায়গার জিনিস জায়গাতেই আমি একটু গুছিয়ে রাখলাম। ভিডিও দিতে আসলে খুবই খারাপ লাগে, ভিউ কম। এত কষ্ট করে ভিডিও তৈরি করার পর যদি ভিউ না হয় তাহলে না মনটা খুব খারাপ হয়। তাই আমি বলবো, যারা নতুন আজকে আমার চ্যানেলে ভিজিট করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশের যে অল অপশনটি আছে সেটা ক্লিক করতে ভুলবেন না। যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে মানে বিকালবেলা একটু বের হয়েছিলাম, তো আপনাদের মানে শেয়ার করব, ভিডিও করে রেখেছিলাম আমি। তো এই যে আয়নাগুলো আছে যে না, এগুলো আসলে মানে ওয়াল মিরর। তো এগুলো আমি একটা নিয়েছিলাম, আরও দুটো ছিল, মন চাইছে না যে আমি এই দুটাও নিয়ে নিই। আসলে কি আর করা, শুধু নিলে তো হবে না, টাকা তো পে করতে হবে। একটাই নিয়েছি, একটাই সুন্দর বেশি ছিল, আর দুটো আমি রেখে প্রয়োজনে যা যা দরকার আমি সেগুলো নিয়েই বাসায় চলে এসেছি। এটা হচ্ছে গোডাউন বাজার, এইখানে আপনার সব কিছুই আছে আর রিজনেবল প্রাইসেই কিন্তু পেয়ে যাবেন। যারা আমরা চট্টগ্রামে থাকি চাইলে কিন্তু এখান থেকে আপনারা মানে যে কোনো দরকারি জিনিস আপনারা কিনে নিতে পারেন। খুব খুব সুন্দর আর্টিফিশিয়াল ফুল সব কিছুই আছে এখানে। তো ওনাদের ব্যবহারও খুবই সুন্দর। আমি কিন্তু এখান থেকে আমার আর্টিফিশিয়াল ফুল বলেন যে কোনো প্রয়োজনীয় জিনিস আমি কিনে থাকি। আর আমার যে বেড চাদর আছে, আমি প্রায় আমার বেড চাদরগুলো এখান থেকে নিই। তারপর পর্দা, বালিশের কভার, কুশন কভার সব মানে সব কিছু এখানে পাওয়া যায়। বাজার, কাঁচা বাজার, কসমেটিক, জুতা আইটেম রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এটা ছোটোখাটো একটা মার্কেট বলতে পারেন। তো দূরে না যে কাছে কিন্তু নিলে কিন্তু আসলে খুবই ভালো হয়। আর যে এখানের পাপোশ, এখান থেকে কিন্তু আমি অলরেডি পাপোশ দুটো নিয়ে নিয়েছিলাম। তো পাপোশ আর ওড়না আছে এখানে, এখানে আরও অনেক কিছুই আছে। যারা আমরা চট্টগ্রামে থাকি তারা চাইলে এখান থেকে আপনারা বাজার সদাই করতে পারেন, আপনারা কিন্তু ঠকবেন না, জিতে যাবেন। এটা ছিল বিকালবেলা একটু নাস্তা তৈরি করেছিলাম। এখানে আছে লুডুস, তারপর একটু যে জর্দা সেমাই করেছিলাম, ভীষণ মজা হয়েছিল প্রত্যেকটা নাস্তা। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি মানে শেষ প্রান্তে চলে এসেছি আমি। আর এখানে আমি যে একটু শাহি মানে যে কি বলে লাচ্চা সেমাই যে আছে ওটাই করব, খুবই মজা হয়। প্রথমে আমি সেমাইগুলোকে ঘি দিয়ে সুন্দর করে ভেজেছিলাম। তারপর এখানে আমি নারকেল কোড়া দিব, বাদাম দিব, কিশমিশ। তো আর এখানে আমি যে একটি উপরে যে দেয় সেটা করে রেখেছিলাম, দুধ দিয়ে তৈরি করেছিলাম। এটার মধ্যে দুধ আছে, তারপর কনডেন্স মিল্ক, নারকেল আছে, চিনি দিয়েছি আমি, ফ্লেভারের জন্য একটু ঘি দিয়েছি, কিশমিশ। তো দুধটাকে ঘন হওয়ার পর একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম হালকা, তারপরে যে দিয়ে দিলাম। আর এখন স্টেপ বাই স্টেপ আমি এই যে নারকেল কোড়া দিয়ে সুন্দর দেখার জন্য দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা বিভিন্ন ধরনের বাদাম, খেজুরও এখানে অ্যাড করে দিতে পারেন। আসলে আমি এত কিছু দিলাম না, কারণ এগুলো কেমন জানি যখন শুকনো হয়ে যায় কেমন জানি আমার কাছে ভালো লাগে না। যা আছে তাই দিয়ে আমি আমার এই ডেজার্টটি করে নিলাম। শাহি মানে লাচ্চা সেমাই ডেজার্টটি না খেতে ভীষণ মজা লাগে, পুরো কেকের মতো হয়েছিল। তো
সবাই খেয়ে খুবই মানে বলেছে না খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, টাটা, থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও, আল্লাহ হাফেজ।